আমরা এখন ঘুরলাম, ঘুরে টুরে যাচ্ছি। আর এই যে আমার ভাইয়ের একটা মেয়ে পছন্দ হয়ে গেছে, ভিডিওর মধ্যে আছে, পিঙ্ক কালার মামি। পিঙ্ক কালার মামি। মানে এত ক্লান্ত হয়ে গেছে, উঠে সেই হাফসাই গেছে। মানে নামার সময় এতটা খারাপ লাগে না, উঠার পর আপনারা কেউ যদি পাখি আসেন আর এসেই দেখবেন মিনি কক্সবাজার, দেখেন অনেক সুন্দর ভিউ। ইচ্ছে করতেছিল নামবো, কিন্তু এত এত উঁচু থেকে নিচে নামবো কিভাবে, তাই ভাবতেছি, তাই সবাই দাঁড়িয়ে পড়ছি। এখন আমি মিনি কক্সবাজার চলে আসছি, আর এত সুন্দর ফিল, মানে আমার বুকের ভিতর খুব ভালো লাগছে। এখন আমি চলে যাচ্ছি পাও ভিজাতে। আসো, ঘোরাঘুরি করে তো অনেক ক্লান্ত হয়ে গেছি, আর সারা আমার কোলে উঠে গেছে। আমার খুব ইচ্ছা এই হার্ডিং ব্রিজের প্রথম ওই জায়গায় যাওয়ার। এখন ফুবা বলতেছে চলো যাই, ফুবার আগে আগে হেঁটে চলে যাচ্ছে। লেবু শরবত, বেশি করে লেবু আর বেশি করে বিট লবণ দিছি, এটা আমার ফেভারিট। তেহারি কেমন স্বাদ? আর দিদি প্রথম ট্রাই করতেছো, কেমন কেমন লাগলো ফুচকা দিদি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। ঈদের পর তো সবার অনেক ছুটি খাওয়া হয়েছে, এখন পড়াশোনায় আবার শুরু হয়ে গেছে সবার। এই যে পড়তে যাওয়ার জন্য রেডি হয়েছে, আর চা বিস্কিট খাচ্ছে। সকালে নাস্তার সঙ্গে তো আমি এদিকে ডাল চচ্চড়ি করে নিলাম, অনেক মজার ডাল চচ্চড়ি আমার হাতের, আমি নিজে রান্নার নিজেই প্রশংসিত। আর জুবা কাটাকাটি করতেছে, যেহেতু বাসায় সবাই অসুস্থ, আব্বু তো খুবই অসুস্থ, আম্মা অসুস্থ, আর মেজো কাকু তো তার থেকে বেশি অসুস্থ, এখন বর্তমান অবস্থা খারাপ। আর এবার করে ঈদ আমাদের জীবনে অনেক অভিশপ্ত, আসলে ঈদটা অনেক খারাপ কাটাইছি আমরা। এদিকে কাঁচা মরিচের আলু ভর্তা হচ্ছে, দুপুরে রান্না চলছে। এখানে ডাল রান্না করলাম টমেটো দিয়ে, আর এখানে আম্মার জন্য ছোলার ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না হচ্ছে, আর এখানে তেলে দেওয়া হচ্ছে, দিয়ে দিচ্ছি তেল। মুরগির পরিমাণ বেশি আছে তো তার কারণে তেল দিয়ে দিলাম। এখন সুন্দর করে পেঁয়াজটা ভেজে মশলা মুরগিটাও ভেজে নেব এর সঙ্গে সঙ্গে। ওটা দিয়ে দিচ্ছি চুলায়, আর একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। ভাজতে ভাজতে মশলা রেডি করতেছি। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া ছোট চামচের 3 চামচ, আর দিয়ে দেবো মরিচের গুঁড়া। এটা রেডি করে নিলাম, আর এদিকে মাংসটাও ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসের ভিতরে। এদিকে আমি মাছটা কিনছিলাম, ধুচ্ছি। এই যে আমার জন্য 2 পিস রান্না করব, ভালোই আছে। শোভা খালি আমার কাছে জ্বালাই রান্নার সময়। কই জ্বালায়, আমার খিদা লাগছে অনেক। যে খালি জ্বালাতন করে, খিদা লাগে। আলিমা অসুস্থ, আপনারা সবাই বলেন আলিমাকে। হালিমা আমাদের মানে নিজের আপন বোনের মতোই হয়ে গেছে, আমাদের ভাড়াটিয়া, ভাড়া থাকে। ওকে দেখতেই যাওয়া হয়নি, অসুস্থ, খোঁজ নেওয়া হয়েছে, আম্মা গেছিল। আমরা দুপুরের খাবার খাচ্ছি এখন। শোভা খাচ্ছে কি দিয়ে? মরিচের আছে। জুবাই ছোটো মাছটুক দাও, খায়নি। আজকে আমরা একটু বেড়াইতে যেতে চাচ্ছি। ঈদে আসছে, কোনো সময় রিদিক সঙ্গে করে ঘোরা হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে যাচ্ছি একটু, হ্যাঁ চলে যাচ্ছি একটু ঘুরতে। কই গাড়ি এদিকে আগায় আসেন। এই যে সবাই এসে গেছে। সেটা তো ওইভাবে উন্নালিও না। সবাই তুমি আর আপু অসহায়, গোলাপি কালার তোমরা নিতে চাও না, তাই না? সারা সারা নিজে নিজে সাজেছে, দেখেন গালে সব জায়গায় লেগে গেছে। আর আব্বু তো ঈদে কোথাও ঘুরতে যায়নি, তাই আমরা যাচ্ছি, আব্বুকে নিয়ে যাচ্ছি। এই যে আব্বু আর ফুপা আছে পিছনে। কেন মন খারাপ কেন? গোলাপি আর হচ্ছে নুট কালার, বেশ অনেক সুন্দর লাগতেছে। কি খাবো তুমি এই টাকা দিয়ে?
হ্যাঁ আইসক্রিম খাবে আইসক্রিম 2 লাখ টাকা আছে। আল্লাহ, তেল পাম্পের অবস্থা খুবই খারাপ। আব্বু আর ফুফা দেখতে গেছে আর আমার ছোট ভাই, মানে এত বড় লাইন, মানুষ দেখে পাগল হয়ে যাচ্ছে, দেখে ছবি তোলা ভিডিও করা সব মানে মানুষ ভিডিও পাগল, করতেছে। মানে অসুবিধায় পড়ছে, কষ্ট হচ্ছে, হ্যাঁ। আবার মানে কৌতূহল হচ্ছে, আবার মানে একটু মনে হচ্ছে ঈদ ঈদ ভাব। হ্যাঁ, সব ঈদ জায়গায় ঈদ একটা- ভাব। দেখে আসছি ওরা তো যাওয়াই পাখিতে কিছু নাই আল্লাহর ওয়াস্তে। এই ব্রিজের নিচে আসার কথা না। দাঁড়া, এই পাশে নামো না, এই পাশে নামো সবাই। ও ওয়াও, চলো আজকে আমি হাঁটার জন্য আরামদায়ক স্যান্ডেল পরে আসছি, তাহলে হেঁটে চলাফেরা করা যাবে। চলো চলো চলো, তুমি এক লাফে এখানে উঠে পড়লা। সারা সারাগে তো অনেক সুন্দর লাগছে। কিউট বেবি লাগতেছে সারাকে, তাই না? হ্যাঁ, বাদাম আমি কিনতেছি সবাই বাদাম খাবে। এটা কয় টাকা করে? একটা নিলেই হবে না? একটা নিলেই হবে। আমি দিচ্ছি। না না না, খবরদার টাকা দেন না, খায়ো। বাবা আসো বাবু। আমরা এখান থেকে বাদাম কিনে নিয়ে উপরে যেয়ে বাদাম খাবো আর ঘুরবো, তার জন্য নিয়ে যাচ্ছি এই যে বাদাম কিনে। তুমি ছোলা খাবে? এটা কত টাকা করে? এটা 10 টাকা দেন। 20, কেউ ছোলা খাচ্ছে, কেউ বাদাম খাচ্ছে, কেউ আলু চিপস খাচ্ছে, এসে ক্লান্ত হয়ে পড়ছে, এখানে বসে পড়ছে। আর এই যে দুইটা ওখানে দাঁড়িয়ে আছে। চলো উপরে যাই, উপরে ঘুরে আসি একটু। সারা, হ্যাঁ মামাকে মামার দিকে তাকাও তো। সারা, আমার দৃষ্টি হেভি হয়েছে। চলো পানির বোতল কিনে নিয়ে আসি। আসো তোমরা সারাকলি উপরে চলে যাও, পানি বোতল কিনতে গেলে যায় একদম 12টা বাজে দিবে না। এখন আমরা আছি হলো পাকশি রেলওয়ে স্টেশনে এবং এই গরমের মধ্যে আমরা এসে খাওয়া দাওয়া শুরু করছি, কিন্তু এটা আমাদের ফার্স্ট এরকম হইলো যে কোথাও যাওয়ার পরে খাচ্ছি। আর এখন খাচ্ছি লেবুর শরবত, বেশি করে লেবু আর বেশি করে বিট লবণ দিছি, এটা আমার ফেভারিট, এভাবে খাইতে। সবার খাওয়া শেষ, আমার শেষ হয়নি। পাকশি রেলওয়ে স্টেশনের সবচেয়ে বেশি সৌন্দর্য হলো এই উপরের জায়গাটা, আর সামনে এত সুন্দর একটা গাছ ফুলের, সিঁড়িটা অনেক বেশি সুন্দর। এখান থেকে সবচেয়ে বেশি সুন্দর ভিউ হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এখানে একটা অনেক বড় গাছ আছে, যেটা ছবি তুললে একদম অ্যাস্থেটিক আসে, ছবি অনেক সুন্দর আসে। এর আগে আমরা আসছি, সময় লেগে যাচ্ছে। মানে এখানে 4টা চুলেই অনেক বেশি ভালোভাবে দেখা যায়, এই জন্য আমাদের অনেক বেশি ফেভারিট এই প্লেসটা। পড়ে গেলে কি হবে সারা, জানো তুমি? নামবো? এখানে একজন আছে দোতারা বাজাচ্ছে নাকি একতারা জানি না, অনেক বেশি সুন্দর গানটা, দেখেন অনেক বেশি সুন্দর করে গান গাচ্ছে। কিসের পাঁচতলা, কিসের গাছতলা, কোটিপতি গরিব দুঃখীর আবার খিরে জাগারে তাই। আরে কেউ কইরো না টাকার অঙ্কার, কেউ করো না বাড়ির গর্ব তাই। পাঁচতলাতে নাই রে শান্তি, আমার আছে গাছতলা।
টাকা পয়সা গাড়ি বাড়ির তাহা মানুষের নাম ওরে কেহ কইরো না আত্মঅহংকার। আমার খুব ইচ্ছা এই হার্ডিং ব্রিজের প্রথম ওই জায়গায় যাওয়ার। এখন ফুবা বলতেছে চলো যাই, ফুবার আগে আগে হেঁটে চলে যাচ্ছে আর আমি হাঁটতেই পারতেছি না। আসো। আর আজকে সবার সঙ্গে আসছি তো, আম্মা বাদে। আম্মার শরীর অনেক খারাপ, ওই কারণে নিয়ে আসা হয় নাই। বাসার মধ্যে থাকলে একটু খারাপই লাগতো, ঘুরতে আসতে ভালো লাগতেছে। এটা কি এখানে মানে চাবি দেখছো কেন? ট্রেন আসে যদি ভয় পাচ্ছে শোভা। যদি আমি ওই স্যান্ডেলটা পরে আসতাম তাহলে হাঁটতেই পারতাম না। ট্রেন আসলে কি হবে? ট্রেন আসলে আমরা ভাবছিলাম আর একটু আগায় যাব, কিন্তু আর আগায় যাইতে পারবো না। এই যে দড়ি দড়ি ধরে এখানে বেঁধে রাখছে, আর একটু আগাইতে পারবো না। আর একটু আগাইলে আর একটু ভালো লাগতো দেখতে, তাই না ফুবা? আর ট্রেন আসার অনেক টাইম আছে এখনও, কিন্তু যেতে পারবো না। এখন আমরা নিচে নেমে যেতে হবে আর কি। ওই পর্যন্ত যেতে চাইছিলাম, ওই লাস্ট পর্যন্ত একটু খুব ইচ্ছা ছিল, ভাগ্য নাই। হ্যাঁ, টিস্যু আমার কাছে আছে। এখানে এসে তো ভালোই লাগলো। এখন যাচ্ছি নিচে। এই যে সবাই, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ফুল ছিটতেছে চুরি করে করে, দেখছেন? আমার মতো আসতেছে। এই যে পাহাড়ের মতো রাস্তা। শোভা রাজনা নাই কেন? সব কি পাইরি নিয়ে গেছে? এখানে আমরা অনেক দিন আগে আসছিলাম ঘুরতে, তখন বৃষ্টি হচ্ছিল। আর কেমন যেন বেড়াতে আসলে ভালোই লাগে এই জায়গাটায়, মানে খারাপ লাগে না। আর আমার একটা কথা মনে আছে, সবার সাথে ঘুরতে আসছিলাম তখন শিশিরের সঙ্গে। আর আমার অনেক মানে অবস্থা খারাপ ছিল তখন শরীর। ওয়াশরুমে যাব, এখানে কোনো ওয়াশরুম নাই। সে ওই যে ওখানে ওখানে কি পুলিশ থাকে মনে হয়, বুঝছো? ওখানে টিকিট কেটে ওয়াশরুমে গেছিলাম, আমার মনে আছে। এখান থেকে হাঁটি মানে আসার মতো ক্ষমতা নাই, এই অবস্থা। কি রে সারা, আয়। হ্যাঁ, এগুলো অনেক দেখলাম। ওই যে ওখানে ওয়াশরুমে গেছিলাম, ইয়ে দেখেন, এই দেখেন এই ঈদের ড্রেসটা পরানো হয়েছিল না, পরানো হয়েছে লাস্টে। খুবই সুন্দর ড্রেসটা, আর আমার পছন্দ। মানে আমি ড্রেস কিনি একটা একটা করে, সেই ড্রেসগুলো মানে এবার আর তা ভুল করব না। বছরে মানে একবার ড্রেস কিনা হয়, মানে সব একবারে কিনা আমি, মানে 8-10টা ড্রেস কিনা হয়। এবার তা করব না, মানে দিনে দিনে কিনে রেখে দেবো ঈদের জন্য। যখনই পাখি আসবেন অবশ্যই ফিল করবেন মিনি কক্সবাজার। আর এত সুন্দর ভিউটা উপর থেকে লাগছে দেখতে। আর এইটা পুরনো 120 বছর আনুমানিক হবে, মনে হচ্ছে এখনও নতুনই আছে, খুবই সুন্দর। আর এখন আমরা মিনি কক্সবাজারটা একটু ঘুরে আসব, আসেন। জায়গাটা অনেক সুন্দর সত্যিও, আর ভালো লাগতেছে এখানে এসে। আমি এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, আর নামতে নামতে ভাবতেছি অনেক সুন্দর, আর ঠান্ডা বাতাস আসতেছে, সত্যি অনেক সুন্দর। এখন দেখবো, ঘুরবো। সবাই চলে গেছে আমাকে রেখে। ওই যে শোভা, সারা কই? আমি ভাবতেও পারিনি আজকেও এত ভিড় থাকবে। আজকে ঈদের কয়দিন? আজকে তো 6 দিন। 6 দিন। আর সারা বুড়ি এসে মিতা ফুমার সঙ্গে কোথায় গেল? চলো আমরা কোন দিকে যাব আগে? মামাকে দেখো, তোমার মামা দেখো। হ্যাঁ, পিঙ্ক কালার খেলনা দেওয়া হবে, চলো চলো। হ্যাঁ,
ধরো ধরো ধরো, তোমার কথা শুনবে শুনবে। পিঙ্ক কালার কোনো খেলনা নেই ছাড়া, কোনো পিঙ্ক কালার খেলনা নাই। পিঙ্ক কালার খেলা নেই, আছে পিঙ্ক কালার খেলা, পিঙ্ক কালার খেলা নেই। দেখেন পিঙ্ক কালার সামনে আসে থাকতে, সামনে থেকে যাই, যেখানে যাই বস্তা ভরি হচ্ছে। সামনে পিঙ্ক কালার খেলা নেই। না না না, তুমি কিছু দেখা দিও না। ফুপার সব বন্ধু ওই রায়পুর থেকে ঘুরতে আসছে। আমাদের বাসা সবাই দয়রামপুর। ও আচ্ছা আচ্ছা, দয়রামপুর কেশবপুর লালপুর। ও ও আচ্ছা। ইনি জেলা পরিষদের মেম্বার, ও জেলা পরিষদের মেম্বার, ইনি পৌরসভার মেয়র। তাহলে আমরা একদিন ঘুরতে যাব ওখানে ঘুরতে। অবশ্যই অবশ্যই। পুলিশ অফিসার। শুধু কোথায়? তাই তাই, নূর মহল্লা। আমি শুধু থানায় ছিলাম। ও আচ্ছা আচ্ছা। সাব ইন্সপেক্টর। আর লাগবে না? না স্বাদ নেই ভাই, আমি খাবো না। সবাই এখানে পরিচিত হচ্ছে একদম ফুয়ার সাথে, আর এরা সবাই আইসক্রিম খাচ্ছে। তোমাদের আঙ্কেল খাওয়াইছে আমাদের। তাই তা আমাদের বাসায় একদিন আসেন বেড়াইতে। আমার বড় ভাই, আসবো। বড় ভাই বড় ভাই। সেদিন একদিন দাঁত খেয়ে আসবো। আচ্ছা আচ্ছা আসেন। সত্যি আসেন, ভাই নিয়ে আসুন সবাইকে। তাহলে যদি পারে একসাথে আসলে পরে আপনি খালি কমেন্ট কবে আসতে হবে? আচ্ছা 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 সময় করে আপনাদের বলবো। আপনি আইছে। আচ্ছা আমার আপন তিনজনই আসবো। আচ্ছা সাথে ওনা কোনে আসবে? লম্বা পাঁচ করে আমরা আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে একটা আইসক্রিম দেন। আচ্ছা ভাই। হ্যাঁ কিছুই হবে না। আর পানি কত নিচে হয়ে গেছে, একটু ওই পারে যাওয়া যায় না? ওই যে সবাই যাচ্ছে, কোন দিক দিয়ে যাব? ওই দিক দিয়ে। নেই, এত পানির ভিতর নামবো না, আমি ওই দিকে যাব একটু। চলো চলো, হয় নিচে যাব। এই আসো তুফান, আসো, আসেন আসেন। এভাবে করে খাচ্ছি, সবাই পছন্দ করতেছে আমার ছোটবেলার খাবারটা। আসো, নিব নিব নিব। বসে আপা, নাও। কই তোমার আব্বু? আমি হাঁটতে পারছি না, হাত চলে গেছে, স্যান্ডেল ঢুকে যাচ্ছে। চলো আমি হাঁটতে পারছি। অতলে আমাদেরকে বডি করা, পরে ওদিকে তাকাও, আমাদেরকে বডি থাকবে খালি গাড় করা। ইচ্ছে করতেছিল নামবো, কিন্তু এত এত উঁচু থেকে নিচে নামবো কিভাবে, তাই ভাবতেছি। তাই সবাই দাঁড়িয়ে পড়ছি, যাব না ভাবছি। আর এখানে দাঁড়িয়ে আছি, সবাই এখানে দাঁড়িয়ে আছে, ভিডিও করা হচ্ছে। ওই যে পাবনা থেকে আসে, তোমার ফলো করে, তোমার দিয়ে দেখো। ও আচ্ছা আচ্ছা, আমাকেও চেনে এরা বলতেছে। নবী করো তুমি। পাবনা থেকে আসছেন? ছোট মানুষ, আমি তুমি কই বলবো। ছিটিয়া তোলার রীতি চলে গেছে নিচে, এখন আমার যাওয়াই লাগবে, তার জন্য চলে যাচ্ছি। আসো। আর এত ধুলাবালি, এখানে আসতে হবে ইজি স্যান্ডেল পরে, তার কারণে আজকে আমি এই স্যান্ডেলটাই পরে এসেছি। কিন্তু নামতে পারবো কিনা দেখা যাক। আজ মনে হয় ঈদের পরে থেকে খালি এই ভিডিওগুলাই দেখতেছি, এই জায়গার ভিডিও। দেখো এদিক দিয়ে নামছে, এদিক দিয়ে সামনে দিন আচ্ছা, এন্ডিং না বিচারে সামনে দিছে এরকম। তুমি দেখো, এবার নামবো নিচে। নামছি দেখি। উফ,
আমি গত কদিন আগে নামতেছি স্যান্ডেল হাতে করে এবার। আর ফুবা কোন দিকে গেছে বুঝতে পারতেছি না, এখন বালির মধ্যে দিয়ে হাঁটাই। হ্যাঁ এখন বালুও খালি। এখন আমি মিনি কক্সবাজার চলে আসছি, আর এত সুন্দর ফিল, মানে আমার বুকের ভিতর খুব ভালো লাগছে। এখন আমি চলে যাচ্ছি পাও ভিজাতে। আসো, অনেক সুন্দর, সব মানুষ আছে এদিকে। আসো আসো। ভয় পাই আমি পানি দেখি, দেখো। আসো আসো, ওকে আগে আমি ধরবো না, আমি ধরলে আমি নিচে পড়ে যাবো। ধর নিজে যা জিনিস এসে ধরা দরকার। এখন আমরা চলে যাচ্ছি উপরে, আর সিদ্ধাতুল, রিদি, এত দূরে এত উঁচুতে এখন আমাদের উঠা লাগবে। আর এই জায়গায় দেখো মাঠে কি হচ্ছে। মানে এত ক্লান্ত হয়ে গেছে, উঠে সেই হাফসাই গেছে। মানে নামার সময় এতটা খারাপ লাগে না, উঠার পরে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কত গ্লাস পানি খাবো। আসলে ভালো লাগলো নিচে যায়, যারা কষ্ট করে নামছে সার্থক। আমারও ভালো লাগছে। ঘোরাঘুরি করে তো অনেক ক্লান্ত হয়ে গেছি, আর সারা আমার কোলে উঠে গেছে। সারার আর হাঁটতে মন চাচ্ছে না, এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। দড়া থাকতেছি একটু, আমি হাঁটতে পারতেছি না, মেলা হাঁটিছি। আমরা ঘুরে ফিরে এখন অনেক ক্লান্ত হয়ে গেছি, বেড়ায় এসে খাওয়া দাওয়া করতেছি। শোভা খাচ্ছে ফুচকা, আর এরা খাচ্ছে মোরগ পোলাও। সিদ্ধাতুল, কে দেখছো? আর আমাদের মধ্যে থেকে তুফান ভাই চলে গেছে ভেড়ামারা, তার কারণে আমাদের খুব খারাপ লাগতেছে। সবার কেমন লাগছে? তুফান মামাকে ডাকছি, ফোন দিচ্ছি, ধরছে না। কিন্তু বাহিরে আসছি, আমরা যদি না খেয়ে যাই তাহলে কি হয় নাকি? সবাই মিলে খাচ্ছি। তেহারি কেমন স্বাদ? আর দিদি প্রথম ট্রাই করতেছো, কেমন? এই তোমাদের দোকানের নাম কি গো? নান্না বিহারি। এর আগে একদিন সারাকে খাওয়ানো হয়েছে, তাই পছন্দ করছে সবাই, তার কারণে নেওয়া হয়েছে। কেমন লাগলো ফুচকা দিদি? আর সবাই বিরিয়ানি খাইছে। মোরগ পোলাও কেমন লাগলো জুবা? আব্বুর কাছে ভালো লাগলো। আব্বু অনেকদিন পর খালো, দোয়া করবেন ভালো থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, তোমাদের রান্না অনেক প্রশংসিত। আমরা খালি দেখি, বুঝছো, আমি প্রায় ব্যাংকে আসি কিন্তু দেখি যাই, খাই না। হঠাৎ করে সেদিনকে বাবুর জন্য কিনছিলাম। আর মালিকের বাড়ি হলো বরিশাল। দেখেন আমাদের দেশে আছে ওরা উন্নতি করছে। হ্যাঁ সেদিকে কি হয় শোনো, অটো থামায় নিলাম না এক প্লেট, তারপরে দেখো অনেক স্বাদ। আমি আজকে বৌমাকে বলছি কি যে এই পুরো অনেক স্বাদ, তাহলে ওই চলো খাওয়া নিয়ে আসি। ওর ব্লগ করে তো তোমাকে তুলে নিলে, বুঝছো? ভিডিওতে দেখো, ভিডিও দেখো। এসএস ফ্যামিলি ব্লগ আর সাদিয়া ডেলি ব্লগ। চলো চলো আসো, খাওয়া হয়েছে। আজকে ঘুরে ফিরে অনেক ক্লান্ত হয়ে গেছি, মনে হচ্ছে এখনই ঘুমাই যাব। আর অনেক হাঁটা চলাফেরা করছি। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।